لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم إن الله وزع عن المسافر الصوم وشطر الصلاة وعن الحامل وعن المرضع الصوم أو الصيام أو كما قال النبي عليه الصلاة والسلام আজকে আমরা সবক নিব রমাদান মাসে কয়জন ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি আছে। রমাদান মাসে কয় ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি আছে, এটা আমরা আজকে শিখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মকে সহজ করেছেন। ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা কি করেছেন? সহজ করেছেন, আসান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আমার বান্দাদের কাউকে সাধ্যের বাইরে, তার সাধ্যের বাইরে কোনো হুকুম, কোনো আদেশ দেয়নি। বান্দা পারবে না, বান্দার ক্যাপাসিটির বাইরে এমন কোনো বিধান, এমন কোনো আদেশ আমি দেইনি। সব বিধান বান্দার অনুকূলে। আমি যতগুলো ইসলামে যত শরিয়ার বিধান রেখেছি সবগুলো ইচ্ছা করলে একজন বান্দা সহজে পালন করতে পারে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইন্নাদ-দীনা ইউসরুন। এই দিনটাকে আমি আল্লাহ তাআলা সহজ করেছেন। ইন্নাদ-দীনা ইউসরুন, ইসলাম ধর্মকে আল্লাহ কি করেছেন? সহজ করেছেন। তো কেমন সহজ করেছেন? ইতিপূর্বের বা ইসলাম পূর্ব যে ধর্মগুলো ছিল সেগুলোর দিকে যদি লক্ষ্য করা হয় তাহলে অনেক বিধান কঠিন ছিল। যেমন ইসলাম পূর্ব বিধানের মধ্যে একটি বিধান ছিল, যদি কাপড়ে কোনো একটি অংশে ময়লা যদি লেগে যায়, নাপাকি লেগে যায়, তাহলে ওই কাপড়ের ওই অংশটাকে পবিত্র করার একটাই মাধ্যম, সেটা কেটে ফেলতে হবে। সেটা কি করতে হবে? কেটে ফেলতে হবে। ওইটা কেটে ফেলে দিতে হবে। ওইটাই হলো পবিত্রতার একটা মাধ্যম, আর এছাড়া আর কোনো মাধ্যম নেই। কিন্তু ইসলামে আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করেছেন যে কাপড়ের কোনো অংশে ময়লা লেগেছে, কেটে ফেলার দরকার নেই, সেটা ধুয়ে নাও। সেটা 7 বার ধুয়ে নাও, কিংবা তুমি সেটা ভালো করে একবার ধুয়ে নাও। যদি নাপাকির আসর কিংবা নাপাকির কোনো চিহ্ন না থাকে, কোনো গন্ধ না থাকে, তাহলে কাপড়টা পরিষ্কার। সুবহানাল্লাহ, কাপড়টা পবিত্র। তাহলে ইন্নাদ-দীনা ইউসরুন, ইসলামকে আল্লাহ তাআলা সহজ করেছেন। আবার কোরআনে আল্লাহ বলছেন আমি সাধ্যের বাইরে বান্দাকে একটি মাত্র আদেশ করি নাই। তো ঠিক আমরা এই দুটি কোরআন এবং হাদিসকে সামনে রেখে যদি আলোচনা করি, তাহলে রমাদানেও আল্লাহ তাআলা বান্দার জন্য বিধানকে সহজ করেছেন। সুবহানাল্লাহ। যে কিভাবে সহজ করেছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে রমাদানের চাঁদ যারা দেখবে, রমাদানের মাস যারা পাবে, ফালিয়াসুম, তারা যেন অবশ্যই রোজা রাখে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এরপরে ইসলাম ধর্ম তো সহজ ধর্ম, সবাই তো আর রোজা রাখতে পারবে না, তো সেটাও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। 1 নাম্বার, যারা রমাদানের রোজা না রাখার, যাদের জন্য রমাদানের রোজা না রাখার অনুমতি আছে, 1 নাম্বার হলো মুসাফির। 1 নাম্বার কি? মুসাফির। মুসাফির ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি রমাদান মাসে আছে। সে ইচ্ছা করলে সে রোজা না রাখতে পারবে, ইচ্ছা করলে সে রোজা না রেখে থাকতে পারবে। সূরাটা কি? সূরাটা হলো মুসাফির আল্লাযী সাফারা, যে ব্যক্তি 48 মাইল অতিক্রম করে, পার করে, 48 মাইল কিংবা 78 কিলোমিটার পার করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেছে, ওই ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় কি বলে?
মুসাফির বলে। কত মাইল? 48 মাইল। কয় কিলো? 78 কিলো। এই এতটুকু দূরত্বে যাবে কিংবা এর দূরত্বের বাহিরে সে অতিক্রম করবে, এতটুকু দূরত্বের পরে সে কোনো একটা গন্তব্যে যাবে। তো এই পরিমাণ দূরত্ব যদি পার করে তাকে শরীয়তের পরিভাষায় মুসাফির বলে। এখন কোনো মুসাফির যদি রমাদানের দিনে, ধরেন সে ফজরের সময় কিংবা সুবহে সাদিকের পূর্বে, হ্যাঁ, সে শেষ রাত্রিতে সে সফর ভ্রমণ করা আরম্ভ করলো, তাহলে এই পরিমাণ দূরত্ব যদি তার থাকে, তাহলে ওই ব্যক্তি ইচ্ছা করলে ওই দিনের রোজাটা নাও রাখতে পারে। এবং এটা তার জন্য সুযোগ আছে, এবং সে এই রোজাটা ছাড়লে গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা কি বলেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যে ব্যক্তি সফরে থাকবে, যে ব্যক্তি ভ্রমণে বের হবে, 78 কিলোমিটার কিংবা 48 মাইল পার হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য অনুমতি আছে রোজা ভেঙে ফেলার। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তো রোজা যেহেতু ভেঙে ফেলছে, তাহলে সে কি করবে? রমাদানের পরবর্তীতে, রমাদান মাস শেষ হওয়ার পরে ওই যে কয়দিন রোজা ভেঙেছে সেটা কাজা করে নেবে। কি করে নেবে? কাজা করে নেবে। বিধানটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম। তাহলে রমাদানে 1 নাম্বার যে ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি আছে, সে ব্যক্তিকে মুসাফির। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা হাদিসে বলেছেন যে ইন্নাল্লাহা ওয়াজাআ আনিল মুসাফিরি আস-সাওমা। আল্লাহ তাআলা মুসাফিরের জন্য রোজা না রাখার অনুমতি দিয়েছেন, এটা নবীজি বলছেন। ওয়াশাত্রিস সাওম ওয়াশাত্রিস সালাতি, এবং নামাজকেও অর্ধেক করে দেওয়ার অনুমতি দিয়েছেন। মুসাফির ব্যক্তির 2টা অনুমতি। রমাদানে রোজা ভাঙ্গার অনুমতি, মানে রোজা না রাখার অনুমতি আছে। আবার 4 রাকাত বিশিষ্ট নামাজকে অর্ধেক তথা 2 রাকাত পড়ার অনুমতি আছে। এই জিনিসটা আমরা অনেকে জানি না। অনেক সময় আমরা সফর করি, আমরা যখন ভ্রমণে বের হই তখন নামাজের বিরতি দেয় না। তো অনেকে আছে মসজিদে ঢোকার পরে সব নামাজ পড়া আরম্ভ করে দিয়েছে। সুন্নত, হ্যাঁ, 4 রাকাত, তারপরে ফরজ 4 রাকাত। তো আমরা এগুলো দেখে হাসি, আমরা আলেমরা এগুলো দেখে কি হাসি। এই জন্য হাসি যে এখানে আল্লাহর বিধান হলো তুমি 2 রাকাত পড়ে, বলে 2 রাকাত পড়ে আবার গাড়িতে উঠে যাও। না সুন্নত আছে, না নফল আছে, বরং 4 রাকাত নামাজটা তুমি কয় রাকাত পড়বা? 2 রাকাত বাস। তো দেখা গেছে বাসে যতগুলো আলেম আছে সবগুলো বের হয়ে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আবার সুন্দর উঠে বসে আছে। আর আওয়াম জনসাধারণ যারা আছে এখনও তাদের নামাজ শেষ হয়নি। তারা আল্লাহ আকবার করতে করতে যান শেষ। এদিকে আবার বাসের চিন্তাও করতেছে বাসটা ছেড়ে দেয় কিনা। আর আমরা দিব্যি শানে আছি, কি সুন্দর 2 রাকাত নামাজ পড়ে বাসে উঠে বসে আছি। তো 1 নম্বর ব্যক্তি আমরা পেলাম। নাম্বার 2, রমাদানে যারা রোজা না রাখার অনুমতি আছে তাদের মধ্যে 2য় নাম্বার হলো গর্ভবতী মহিলা। গর্ভবতী মহিলা, গর্ভবতী মহিলার জন্য ইসলামে এই বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। কখন? যদি গর্ভবতী মহিলা রোজা রাখার কারণে নিজের সন্তানের প্রাণ নাশের আশঙ্কা হয়, সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা যদি হয়, তখন সেক্ষেত্রে গর্ভবতী মা যদি চায় তাহলে সে রোজা ভাঙতে পারবে। শর্ত বুঝতে পেরেছেন তো? যদি তার পেটের বাচ্চার, তার সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে কিংবা প্রাণ নাশের আশঙ্কা থাকে, সেই সুরতে সে রমাদান মাসেও ইচ্ছা করলে রোজা ভাঙতে পারবে। এখন যতগুলো রোজা ভাঙবে পরবর্তীতে সে রোজাগুলোর কাজা করে ফেলবে। কয় ব্যক্তি পেলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, ইন্নাল্লাহা ওয়াজাআ আনিল হামিলি আস-সাওমা আও ইস-সিয়ামা। আল্লাহ তাআলা গর্ভবতী মায়ের জন্য রোজা না রাখার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। নাম্বার 3,
এই রমাদানে স্তন্য দানকারী মহিলা, দুগ্ধ দানকারী মহিলা, যেই মা সন্তান প্রসব হওয়ার পরে 2 বছর দুধ পান করায় না, ওই মহিলা যদি সে রোজা রাখার কারণে যদি দেখে তার সন্তান দুধ না পাওয়ার আশঙ্কা থাকে, রোজা রাখলে সন্তান দুধ পাবে না, কিংবা কম পাবে, কিংবা ছেলে অসুস্থ হয়ে যাবে, এই আশঙ্কা যদি থাকে কোনো দুগ্ধদানকারী মহিলা, তাহলে সেও রোজা ভাঙতে পারবে। এটাও আল্লাহ তাআলা এই রমাদানে তাদের জন্য সুযোগ করে দিয়েছেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইন্নাল্লাহা ওয়াজা আনিল মুরজিই আস-সাওমা আও আস-সিয়ামা। আল্লাহ তাআলা দুগ্ধদানকারী, স্তন্য দানকারী মহিলার জন্য রোজা ভাঙ্গা কিংবা রোজা না রাখার অনুমতি দিয়েছেন। কয়জন হলো? 3 জন। নাম্বার 4, অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তির জন্য রমাদানে রোজা না রাখার অনুমতি আছে। আচ্ছা, বিশ্লেষণ কি? অর্থাৎ কোনো অসুস্থ ব্যক্তি যদি রোজা রাখার কারণে তার রোগ বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকে, রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, কিংবা রোগটা চিরস্থায়ী হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এমন অসুস্থ ব্যক্তি, হ্যাঁ, তার রোগটা যদি স্পষ্ট হয় তাহলে সে রোজা ভেঙে ফেলবে, রোজা রাখার দরকার নেই। আর যদি রোগটা যদি স্পর্শকাতর না হয়, রোগটা যদি স্পষ্ট না হয়, তাহলে বিজ্ঞ দিনদার কোনো ডাক্তারের পরামর্শে সে রোজা না রাখার অনুমতি আছে। বুঝতে পারতেছেন আমার কথাগুলো? এখন স্তন্য দানকারী মহিলা, সেও রোজা না রাখার অনুমতি আছে, কিন্তু পরবর্তীতে সে রোজার কি করতে হবে? কাজা করতে হবে। এই অসুস্থ ব্যক্তিও রোজা না রাখার অনুমতি আছে, কিন্তু যতগুলো রোজা সে রাখতে পারে নাই, সুস্থ হয়ে যাওয়ার পরে ওই রোজাগুলোর সবগুলোর কাজা করতে হবে। তাহলে কয়জন পেলাম আমরা? 4 জন। সর্বশেষ 5 নম্বর ব্যক্তি, বয়স্ক বৃদ্ধ ব্যক্তি, বয়স্ক বৃদ্ধ বা দুর্বল বৃদ্ধ ব্যক্তি। এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। অর্থাৎ যারা বয়োবৃদ্ধ হয়ে গেছে, যারা বয়স্ক হয়ে গেছে, রোজা রাখা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে, অনেক পিপাসা লেগে যায়, অল্পতেই অনেক ক্ষুধা লেগে যায়, বয়স্ক, তাদের জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন যে তারা ইচ্ছা করলে রোজা না রাখতে পারবে, মানে রোজা না রেখে থাকতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে এই ব্যাপারে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যারা রোজা রাখার সামর্থ্য রাখে না, যারা মানে কারা? বৃদ্ধ, দুর্বল বৃদ্ধ, যারা রোজা রাখার সামর্থ্য রাখে না, রোজা রাখতে গেলে কষ্ট হয়, এমন ব্যক্তিরা রোজা না রেখে তারা রোজার পরিবর্তে ফিদিয়া দিতে পারবে। বুঝতে পেরেছেন? তাহলে এই 5 নম্বর ব্যক্তির বিধানটা একটু ভিন্ন। অতীতের যে 4 জন গেল, কে বলেন? মুসাফির, গর্ভবতী মহিলা, স্তন্য দানকারী নারী, অসুস্থ ব্যক্তি, এই 4 জন রোজা না রাখার অনুমতি আছে, কিন্তু যতগুলো রোজা রাখতে পারবে না, পরবর্তীতে ওই রোজাগুলোর কি করতে হবে? কাজা করতে হবে। কিন্তু 5ম নম্বর ব্যক্তি, দুর্বল বৃদ্ধ, এই ব্যক্তি রোজা রাখতে কষ্ট হলে রোজা না রাখার অনুমতি আছে, সাথে সাথে যেহেতু সে বৃদ্ধ আর রোগ থেকে ফিরে আসারও সম্ভাবনা নাই, এই সূরতে এই লোকে ইচ্ছা করলে সে নগদ ফিদিয়া দিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন। কারণ শব্দ দুইটা, কিন্তু আমি বলেছি একটা দুর্বল, নাম্বার 2 বৃদ্ধ। দুর্বল বৃদ্ধ, তো বৃদ্ধ কাকে বলে? যে আপনার মুমূর্ষু অবস্থায় আছে কিংবা শেষ অবস্থায় আছে, এই লোক সুস্থ হয়ে যাওয়ার আশা নাই। এই সূরতের কথা বলছে। সুস্থ হয়ে গেলে সবসময় কাজা করতে হবে, কথাটা মনে রাখবেন।
বৃদ্ধ দুর্বল, যেহেতু সে আর সুস্থ হওয়ার আশা নাই, এই জন্য সে রোজা, প্রত্যেকটা রোজার পরিবর্তে ফেদিয়া দিবে। কি দিবে? ফেদিয়া দিবে। কাজা না, ফেদিয়া। ফেদিয়া দিবে, কাজা না। কাজা তো হলো সুস্থ হয়ে যাওয়ার পরে, এ তো বৃদ্ধ, আবার সুস্থ থেকে হবে। এখন এই বিষয়ে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আলাল্লাযীনা ইউতীকুনা, যারা রোজা রাখতে কষ্ট হয়, যেই বৃদ্ধরা, তারা ফিদিয়াতুন, ফিদিয়া দিবে। এখন ফিদিয়া কি জিনিস, এটা প্রশ্নের মধ্যে চলে আসতেছে বারবার। তো ফিদিয়ার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, এবার আল্লাহর হাবিবও স্পষ্ট করেছেন। ফিদিয়া বলা হয় যে একজন মিসকিনকে, একজন অসহায় দরিদ্র ব্যক্তিকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়ানো। তাহলে আসেন, একটা রোজার ফিদিয়া কাকে বলে? একটা রোজার পরিবর্তে একটা ফিদিয়া, একটা রোজার পরিবর্তে একটা ফিদিয়া, এর মানে। আর একটা ফিদিয়া কাকে বলে? একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়ানো। বুঝতে পারছেন আমার কথা? একটা ফিদিয়া কাকে বলে? একজন অসহায় দরিদ্র মিসকিনকে, ইয়াতিমকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়ানো। এই 2 বেলা পেট ভরে খাবার খাওয়ালে একটা রোজার ফিদিয়া আদায় হবে। একটা রোজার ফিদিয়া কি হবে? আদায় হবে। খুব ভালো করে শুনেন কথাগুলো। অথবা আপনি খাবার খাওয়াবেন না, আপনি টাকার মাধ্যমে ফিদিয়া দিয়ে দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে সহজ কথা, 2 বেলা একটা মিসকিন খাবার খাওয়ার জন্য যতটুকু টাকা লাগে ততটুকু টাকা আপনি দিয়ে দিবেন। তো হাদিসে বা ফিকহের মাসালায় বলা হচ্ছে একটা ফিদিয়া 2.25 কেজি, 2.25 কেজি গমের সমপরিমাণ মূল্যকে বলে। 2.25 কেজি গমের মূল্য, 2.25 কেজি গমের মূল্য একটা ফিদিয়ার সমান হয়, একটা ফিদিয়ার সমান হয়। তো আমরা বলবো এটা অনেকটা কম হয়ে যায় অনেক ক্ষেত্রে, সেই জন্য সবসময় একটু বাড়িয়ে দেওয়াটাই উত্তম। একটু বাড়িয়ে দেওয়া কি উত্তম। মাথায় রাখবেন ওইটা, যে ইসলামে কিন্তু টাকার কথা আগে বলে নাই, ইসলামে বলছে খাবার খাওয়ানোর কথা আগে বলেছে। যে তুমি রোজা রাখতে পারছো না, ফিদিয়া দাও। ফিদিয়া কি? একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াই দাও। তো 2 বেলা একটা মিসকিনকে খাবার খাওয়ানোর জন্য কি পরিমাণ টাকা লাগে সেটাও আমরা কিন্তু অনুমান করতে পারি। তো ওই পরিমাণ যদি টাকা দিয়ে দিই তাহলে একটা রোজার ফিদিয়া আদায় হয়ে যাবে। এখন এই মেসেজটা পৌঁছায় দিবেন। অনেকে এইখানে ভুল করে, অনেকে দেখে, অনেকে রমাদানে ফিদিয়া দেয়, ওই 1 বেলা খাবার দিয়ে দেয়। 1 বেলা খাবার দিলে হবে না, খাবার দিলে আপনাকে 2 বেলা খাবার দিতে হবে। আপনি যদি কোনো মিসকিনকে রোজা অবস্থায় খাওয়াতে চান, তাহলে এই যে প্রথম রাত্রিতে একবার খাবার দিতে হবে, শেষ রাত্রিতে আরেকবার খাবার দিতে হবে। এর মাধ্যমে ফিদিয়াটা আপনার আদায় হবে, না হলে আদায় হবে না। আর টাকা দিয়ে দিলে ওই পরিমাণ, ওই সমপরিমাণ 2.25 কেজি গমের, 2.25 কেজি আটা, সমপরিমাণ মূল্য, কিন্তু সতর্কতা হলো একটু বাড়িয়ে দেওয়া। মনে থাকবে না ইনশাআল্লাহ? এটাই ইসলামের বিধান। এটা কি ইসলামের বিধান? এই জন্য আল্লাহ তাআলা ইসলামকে সহজ করেছেন। এই সহজ করেছেন বিদায় দেখেন, রমজানের রোজা একটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভাঙে কি পরিমাণ শাস্তি আছে, কিন্তু আল্লাহ তাআলা আবার এই 5 শ্রেণীর মানুষের জন্য সহজ করে দিয়েছেন। তো তুমি চাইলে ভাঙতে পারো, তুমি চাইলে রোজা কি ভাঙতে পারো। সফর অবস্থায়, এখানে আরেক কয়েকটা মাসালা আছে। মুসাফির অবস্থায় যদি আপনি রোজা রেখে সফরটা আরম্ভ করলেন, অনেক সময় হয় না যে আপনি যখন ভ্রমণ করা আরম্ভ করেন না, তখন বাড়িতে ছিলেন সকালবেলা, তো সকালবেলা যেহেতু রোজা রাখা, সেহরি খাওয়ার সময় আপনি খেয়েছেন, আপনি ইচ্ছা করেছেন রোজা রাখবেন, তো পরবর্তীতে রোজা রেখে আপনি সফর করা আরম্ভ করলেন। এই সূরাতে কি অর্থ? এই সূরাতে কি মাসালা? এই সূরাতে মাসালা হলো তুমি চেষ্টা করবা রোজাটা না ভাঙার। যেহেতু তুমি মুকিম অবস্থায় রোজাটা শুরু করেছো, মুকিম অবস্থায় কি করেছো? রোজাটা শুরু করেছো। আমাদের এতক্ষণ আলোচনা ছিল যে সম্পূর্ণ মুসাফির অবস্থায় সে রোজা ভাঙতে পারবে, সে রোজা না ধরতে পারবে। এখন আলোচনা হলো রোজা শুরু করেছে মুকিম অবস্থায় বাড়িতে, কিন্তু পরবর্তী রোজার শেষ অবস্থায় কোথায়? সে মুসাফির হয়ে গেছে। এই সূরাতে মাসালা হলো চেষ্টা করবা রোজাটা যেন না ভাঙে, রোজাটা যেন না ভেঙে যায়, এটার চেষ্টা করব। হ্যাঁ, একান্ত যদি একেবারে আর পারছি না,
সেক্ষেত্রে ভাঙ্গার অনুমতি আছে, কাজা আদায় করে নিব। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন সফর করি, হ্যাঁ, আমাদের অনেকের মধ্যে শক্তি থাকে, ইচ্ছা করলে রোজা রাখতে পারি, তখন কি বিধান? তখন নবীজি বলছেন যে দেখো, রোজা না রাখাটা হলো রুখসাত, আর ফামান হাসালা মিনহা, যে আল্লাহর এই রুখসতটা গ্রহণ করবে, আল্লাহর এই সুযোগটা গ্রহণ করবে, ফাহাসান, এটা তো অনেক উত্তম কাজ। আর যদি কোনো ব্যক্তি তারপরেও রোজা রাখে তাহলে তার কোনো গুনাহ নাই। তাহলে বলেন আজকে আমরা কি সবক শিখলাম? রমাদানে 5 শ্রেণী ব্যক্তির বা 5 ধরনের ব্যক্তির রোজা না রাখার অনুমতি আছে। 5 ধরনের ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি আছে। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 গর্ভবতী মহিলা যদি সন্তানের প্রাণনাশের আশঙ্কা হয়, নাম্বার 3 স্তন্যদানকারী মহিলা যদি সন্তানের দুধ না পাওয়ার আশঙ্কা থাকে, নাম্বার 4 অসুস্থ ব্যক্তি যদি তার রোগটা বেড়ে যাওয়ার আশঙ্কা হয় কিংবা দীর্ঘস্থায়ী হয়ে যাওয়ার আশঙ্কা হয়, নাম্বার 5 দুর্বল বৃদ্ধ ব্যক্তি। প্রথম 4 জনের ক্ষেত্রে ফিদিয়া না, প্রথম 4 জনের ক্ষেত্রে কি বিধান? কাজা। আর পঞ্চম ব্যক্তির ক্ষেত্রে ফিদিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।